আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে বিচার সংস্কার বিএনপি আর শুনতে চায় না বলছেন ডক্টর মঈন। এদিকে সোহাগ হত্যা আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন 5 দিনের রিমান্ডে। জানাবো সরকার কেন অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের। গত 11 মাসে মিটফোর্ডের মতো 11,000 ঘটনা ঘটেছে বলছেন নূর। এবং সর্বশেষ জানাবো পাথর ছুঁড়ে হত্যার দায় তারেক জিয়াকেই নিতে হবে বলছেন ফয়জুল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে বিচার সংস্কার বিএনপি আর শুনতে চায় না বলছেন ডক্টর মঈন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন, এ কথা এখন আর বিএনপি শুনতে চায় না। তিনি বলেন, বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। মঈন খান বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের আচরণে গণতন্ত্র ও সংযমের ছাপ থাকতে হবে। সোহাগ হত্যা আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন 5 দিনের রিমান্ডে। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংস হত্যার ঘটনা করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিন আদালতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যা মামলায় টিটন গাজী নামের এক আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। 2 দিনের রিমান্ড শেষে রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ মনির। টিটন গাজী 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আরেক তদন্ত কর্মকর্তা একই থানার ইন্সপেক্টর নাসির উদ্দিন। গত বুধবার পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঢাকায় মহানগর হাকিম হাসিব উল্লাহ গিয়াস তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। টিটন গাজী 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত 2 জনকে পুলিশ এবং বাকি 2 জনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রেপ্তার করে। এর মধ্যে মাহমুবুর হাসান মহিন ও তারেক রহমান রবিনের যথাক্রমে 5 দিন ও 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সরকার কেন অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা দল থেকে ব্যবস্থা নিচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেন তাহলে বসে আছে? তাদের চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে সরকার। তাহলে সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? সেটি দলের হোক বা অন্য দলের হোক, কেন ব্যবস্থা নিচ্ছেন না? দলের সঙ্গে অন্যায়কারীর কি সম্পর্ক? তাতে কিচ্ছু যায় আসে না। আইনের দৃষ্টিতে তার বিচার হতে হবে। তারেক রহমান বলেন, পুরান ঢাকার যে ছেলেটি মারা গেছে তার সঙ্গে হয়তো যুব দলের সম্পর্ক রয়েছে, কিন্তু যে খুন করেছে তাকে অন্য জায়গায় থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হচ্ছে অন্যদের। তাকে এখন পর্যন্ত বোধহয় আসামিও করা হয়নি। কেন হয়নি? কেন তাকে ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে অমুককে ধরা যাবে না, তমুককে ধরা যাবে না, একবারেও তো কথা বলা হয়নি। আমরা বরাবরই বলছি, অন্যায়কারীর আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সঙ্গে তার কি সম্পর্ক তাতে কিচ্ছু যায় আসে না। তাকে দল থেকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। কেউ যদি কোনো অন্যায় করে তাহলে প্রশাসন তাকে কেন ধরছে না? দলীয় অবস্থা থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা সেটাই জেনেছি। তদন্তের পর যাদের সম্পর্কে অভিযোগ প্রমাণিত হয়েছে দল থেকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি প্রশ্ন তুলে ধরেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ হামলাকারীকে স্পষ্ট দেখা গেছে, কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। এটা কি সরকারের নীরব সমর্থন অথবা অন্তর্বর্তী সরকারের পরোক্ষ প্রশ্রয়ের ইঙ্গিত?
তাহলে কি ধরে নেওয়া উচিত? যারা দেশে গণপিটুনি, সহিংসতা ও অস্থিরতা তৈরি করতে চায় তারা সরকার বা প্রশাসনের কোনো অংশের নীরব সমর্থন পাচ্ছে বা লালন পালন করা হচ্ছে? সারা দেশের মানুষ এখন প্রশ্ন করছে, কেন সরকার নীরব রয়েছে? কেন যাদের বিরুদ্ধে বিশৃঙ্খলতা তৈরির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? বিভিন্ন স্থানে নানা ঘটনা ঘটছে, আমরা খুব নিবিড়ভাবে নজর রাখছি কারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, আশ্বস্ত করে তারেক রহমান বলেন। আমি শুধু এটুকুই বলতে পারি, যদি বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারে তাহলে যারা গণ অভ্যুত্থান ও জনগণের অধিকার রক্ষায় আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বিচার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। প্রত্যেকটি হত্যার বিচার আমরা করব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, চোখ কান খোলা রাখতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। গত 11 মাসে মিটফোর্ডের মতো 11,000 ঘটনা ঘটেছে বলছেন নূর। ঢাকায় মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে খুনের মতো সারা দেশে গত 11 মাসে 11,000 ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, মিটফোর্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 5 আগস্টের পরে গত 11 মাসে সারা দেশে এমন অন্তত 11,000 ঘটনা ঘটেছে। মিটফোর্ডের ঘটনা নির্মম ছিল, মর্মান্তিক ছিল, পত্র পত্রিকা মিডিয়ায় এসেছে, এজন্য সারা দেশের মানুষের নজরে এসেছে, মানুষ প্রতিবাদ করেছে, যার কারণে আলোচনায় এসেছে। কিন্তু জেলা উপজেলায় গ্রামগঞ্জে এইরকম আরো সেই সব ঘটনা ঘটে যেগুলো এভাবে মিডিয়ায় আসে না। গণমাধ্যমের কর্মী বন্ধুদের বলতে চাই, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক মর্যাদা ও নিরাপত্তা থাকবে, সেই জন্য আপনাদের দায়িত্বশীল ভূমিকা লাগবে। কিন্তু আপনারা যদি আবারও শেখ হাসিনার মতো দলদাসের ভূমিকায় থাকেন তাহলে দেশ আবারও ফ্যাসিস্টবাদ কায়েম হবে। আওয়ামী লীগের মতো বিএনপি দেশে হত্যা রাজস্ব কায়েম করবে বলে মন্তব্য করে তিনি বলেন, 5 আগস্টের পর বিএনপি নিজ দলের কর্মী সহ শতাধিক মানুষকে হত্যা করেছে। ক্ষমতায় আসার আগে তারা চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাটের রাজস্ব কায়েম করেছে। যদি বিএনপি তাদের এই ধরনের আচরণ বন্ধ না করে তাহলে ভবিষ্যতে দেশ আরো ভয়ানক পরিস্থিতির মুখে পড়বে, যা আওয়ামী লীগের শাসন আমলকেও ছাড়িয়ে যেতে পারে। কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই বিপ্লব কোনো হঠাৎ ঘটনা নয়, এটি কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা একটা গণজাগরণ। এর মাধ্যমে দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিলেন। পাথর ছুঁড়ে হত্যার দায় তারেক রহমানকেই নিতে হবে বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, লোক দেখানো বহিষ্কার নয়, রাজধানীতে পাথর ছুঁড়ে প্রকাশ্য যুবককে হত্যার দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকেই নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশ জুড়ে হত্যা, চাঁদাবাজি, লুটপাট ও ধর্ষণ করে অবৈধভাবে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরো বলেন, চাঁদা না পেয়ে যুবদলের কর্মীরা ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে পাথর মেলে বর্বরোচিতভাবে হত্যা করেছে, যা আওয়ামী লীগ বাহিনীর ফ্যাসিস্টবাদী হত্যা যন্ত্রের চেয়েও মারাত্মক। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা ও মহানগর যৌথ উদ্যোগে আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমনাই পীর বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যা করার জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। তিনি আরো বলেন, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।